আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা থেকে আপনারা রাগ করলেন নাকি? সালামের জবাব আসতে দিলেও আদায় হয়। পরিবেশগত কারণেই এত সুন্দর আজিম শান ওয়াজ ও দোয়ার মাহফিলে সালামের জবাবটা যদি একটু উচ্চাঙ্গ সুরে আওয়াজ দিয়ে দেওয়া হয়, আপনারা কি মনে করেন ভালো হয় না? সবাই কি ভালো মনে করেন? সেজন্য আপনাদের খেদমতে আমি আবারও সালাম পেশ করছি। আপনারা পৌরসূচিত কণ্ঠে মোহাব্বতের সাথে আদবের সাথে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে ভালো আছেন, তারপরে অনেক কষ্ট হচ্ছে আপনাদের, ঠিক না? না, এটা যদি বলেন যে কষ্ট হয় না, আমি বলবো আপনারা মিথ্যা কথা বলেন। অনেকক্ষণ একসাথে বসে ওয়াজ শোনা অনেক কষ্টের কাজ, যেরকম ঠিক কিনা? ঠিক না? ঠিক, অবশ্যই ঠিক, কষ্টের কাজ। আপনারা যদি বলেন কষ্ট হয় না, আমি বলবো আপনারা মিথ্যা কথা বলেন। ওয়াজ শোনা অনেক কষ্টের কাজ, তবে কিছু কিছু কষ্ট অনেক মিষ্টি, যেরকম ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। দেখবেন অনেক মা বোনেরা কাঁচামরিচ খায় আর চোখ দিয়ে পানি পড়ে, আছে নাকি নাই? আছে না? আমি চিন্তা করলাম এটা খাওয়ারে কি দরকার আর কান্দনের কি দরকার। অনেকক্ষণ চিন্তা করে দেখলাম এটা ঝাল কিন্তু খাইতে অনেক স্বাদ। তো ওয়াজ শুনতেছেন আপনাদের কষ্ট, কিন্তু কষ্টটা ক্লান্তিটা দূর হয়ে যায়। কোরআনের আলোচনা হচ্ছে আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, বলেন সুবহান। তো আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আশা করি আপনারা বসে যাবেন, কথা বলবেন না আশেপাশে। আমি বেশিক্ষণ সময় আপনাদের সামনে আমি ব্যয় করব না। আমি খুব কম সময়ে কিছু মূল্যবান কথা বলে আপনাদের হযরত পীর সাহেব কিবলা মাহফিলে চলে আসবেন, আমি ছেড়ে দেব। তার পূর্বেই কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি। আল্লাহ পাক যাতে তৌফিক দান করে সকলে মনোযোগ সহকারে বসে যাই। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وحبيب قلوبنا وسراجنا ومنيرنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله
الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية. وقال تعالى أيضا في موضع آخر: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا। দরুদ পড়তে ভালো লাগে? কি বলেন, ভালো লাগে? দরুদের আওয়াজ এই মাহফিলে সীমিত নয়, দরুদের আওয়াজ এই এলাকায় সীমিত নয়। আমরা এখানে দুরূদ শরীফ পড়ছি, দুরুদের আওয়াজটা সোনার মদিনাতুল মুনাওয়ারা থেকে, সবুজ গম্বুজের নিচ থেকে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং নিজ কানে দুরুদের আওয়াজ শুনতে পান। জোরে কন্না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপর যখন আমার উম্মত দুরুদ ও সালাম পড়ে, তখন আল্লাহ তাআলা আমার রূহটাকে আমার কাছে ফিরাইয়া দেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তির রূহ তার দেহতে চলে আসে, ওই লোকটা কি মৃত না জিন্দা? কথা বলেন, আওয়াজ দিতে হবে, মৃত না জিন্দা? এই জন্য আমরা বলে থাকি হায়াতুন, জোরে বলেন হায়াতুন। রাসূলুল্লাহ রওজা শরীফে হিন হায়াতে জিন্দা অবস্থায় জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম ফরমাচ্ছেন। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। যেখান থেকে দুরূদ ও সালাম করা হয়, ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে নিয়ে পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ বলেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, ওই ছোট সাপ মারা এই আজিমুশ শান মাহফিল থেকে যারা আমাকে দুরূদ ও সালাম পাঠিয়েছে, আমি তার দুরূদ ও সালামের জবাবটা রওজায়ে আনোয়ার থেকে আমি আমার উম্মতের দুরূদ ও সালামের হাদিয়া আমি জবাব দিয়ে দিই। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। এজন্য মন থেকে প্রাণ থেকে ভালোবাসা উজাড় করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना। खुलिक़ता मुबर्रअन मिन कुल्ली ऐबिन कअन्नका खुलिक़ता कमा तशा। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना। একটি জবানও বন্ধ থাকবে না।
সকলে মোহাব্বতের সাথে প্রাণ ভরে আল্লাহর জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলে? আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে নামাজ ছাড়া উপায় নাই। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় ওলি তারা, আল্লাহর প্রিয় ওলি যারা, জান্নাতবাসী হবে তারা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নিয়ে যাও না মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা সফিউল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, আল্লাহ তুমি বানাইলা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদর গরামি ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ছোট সাপমারা মেঘনা কুমিল্লা তারাগণ দরবার শরীফের খানকা শরীফের উদ্যোগে হযরত সৈয়দ শাহ শের আলী জাহা রৌশন তারাগণী রহমাতুল্লাহ আলাই এবং কবরবাসীদের স্মরণে আজকের 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি হাদাকাল্লাহু ফি হিদায়াতিল ইসলাম, উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান ফিরজাদা হযরত সৈয়দ শাহ শের আলী জাহা রৌশন তারাগণী রহমাতুল্লাহের সুযোগ্য সাহেবজাদা দরবেশ সৈয়দ আবু সাইদ শাহ রহমাতুল্লাহের সুযোগ্য নাতি, ফেরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ফিরজাদা সৈয়দ বাইজিদ শাহ মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনিশিন পীর সাহেব তারাগণ দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু উমরাহু ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরি। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আতাউর রহমান ভুইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান মনিকাপুর ইউনিয়ন পরিষদ মেঘনা। বিশেষ মেহমান জনাব ওহিদুর রহমান ভুইয়া সাহেব, জনাব মোকাররম মিয়া সাহেব,
আজকের মাহফিলে বিশেষ করে ইতিপূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মুফাসসির কুরআন, সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ কারি শেখ মিনহাজুল আবেদিন সবুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। আলোচনা করেছেন হাফেজ রবিউল্লাহ শিকদার সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মান্নান নহিমি সাহেব সহ ইতিপূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা কারি আরিফুল ইসলাম আজাদি সাহেব সহ বিশেষ করে অনেক মেহমান বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, যাদের সকলের নামগুলো নিলাম না, বেয়াদবি মাফ করবেন। বিশেষ করে অত্র এলাকা থেকে আগত, পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছুটে আসা কোরআন ও সুন্নাহ প্রেমিক আশিক রাসূল, আশিকে শেরালি শাহ মাদ্দাজিল্লাহুল আলী, পর্দানিশি আমার শ্রদ্ধা শ্রবণদাতা অবলা সরলা সতীসাধ্যী মা এবং বোনেরা, সকলের খেদমতে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মাহফিলে এসে খুশি না বেজার? কম নাকি বেশি? কারা কারা রাগ করেছেন হাত তুলে দেখান। 1 2 3 4 5 6 7 8 10। আপনারা কি রাগ করেছেন নাকি? হ্যাঁ, আপনারা কি ঘুমাচ্ছেন? আপনাকে সকলে সোজা? তাহলে আমি মাঝে মাঝে আপনাদেরকে টেস্ট করবো, আপনারা কি শুধু ওয়াজে আছেন নাকি মন বিরিয়ানির প্যাকেটে আছে নাকি বাদামের জায়গায় মন আছে, আমি টেস্ট করবো। আপনারা রাগ করবেন না তো ইনশাল্লাহ? তাহলে মাহফিলে এসে আমরা সকলে খুশি না বেজার? কম নাকি বেশি? যত বেশি খুশি হয়েছেন তত আবেগ ও শ্রদ্ধা উজাড় করে বীর বিক্রমে সিংহ গর্জনে সিংহ শার্দুলের ন্যায় আকাশ ও বাতাসকে মুখরিত করে প্রাণ ভরে আল্লাহর শেখানো ভাষায় আসুন না একবার শুকরিয়া আদায় করে নেই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠ বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। প্রশংসা করলাম কার? আল্লাহ। যেখানে আল্লাহর হাবিবও, জোরে বলেন মারহাবা। নাকি আল্লাহর হাবিবকে বাদ দিয়ে দিবেন? এখন কিন্তু অনেক উলামায়ে কেরাম আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে ডিভাইড করে ফেলছে। ডিভাইড বলতে গেলে আল্লাহ বলছেন ইজা জুকিরতা জুকিরতু মাই। হে হাবিব, ধুলোকে বুলোকে আকাশের জমিনে যেখানে আমার আলোচনা হয় আপনার আলোচনাটাও সেখানে আমি করে নেই। জোরে কর মারহাবা। তাহলে আল্লাহর জিকির যেখানে, রসুলের জিকির, জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রশংসা করলে রসুলের উপর দুরূদ পড়তে হয় না? সেজন্য আসুন আমরা দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, গোটা বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সরকারে দুজাহা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার কদমের ছোঁয়া লেগে আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা মদিনাটাকে আল্লাহ পাক একটি মাল্টিন্যাশনাল সিটি এন্ড কান্ট্রিতে রূপান্তরিত করেছেন। জবান কি বন্ধ রাখবেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যার আগমনের ফলে ইয়াসরাব নামক একটা শহরকে আল্লাহ তাআলা মদিনাতুন নবী হিসেবে পরিচিত করেছেন। জোরে বলেন মারহাবা। যার উপর একবার নিয়মতান্ত্রিক ভাবে দরুদ ও সালাম পেশ করলে আল্লাহ তাআলা আমাদের আমল নামার ভিতরে তৎক্ষণাৎ লেট করেন না, সাথে সাথে 10টা নেক আল্লাহ তাআলা নাজিল করে দেন, 10টা গুনাহ আল্লাহ ডিলিট করে দেন, 10টা পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সুপ্রিয় উপস্থিতি, আপনারা এসেছেন, আপনারা অনেক ওয়াজ ওই যে সন্ধ্যার পর থেকে আপনারা এই পর্যন্ত শুনে আসছেন, ঠিক না? এখন দোয়ার পর্ব। হুজুর দোয়া করবেন, তার পূর্বে একটু দাওয়া আমি আপনাদের সামনে পেশ করছি। হুজুর দোয়া করবেন, আমি দিচ্ছি দাওয়াটা। সুতরাং বেশি আলোচনা নয়, কম সময়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আলোচনায় কোনো ভূমিকা নয়, তবে একটি ভূমিকা না দিলেই নয়। আমরা সকলে আমাদের কিসমত ভালো, জোরে বলেন মারহাবা। বলো হুজুর কিসমত ভালো কেন বললেন? এটা জানার দরকার আছে না? কথা বলবো না বাচ্চারা, কথা বলবো না?
কথা বলবা না? যারা কথা বলবে একটু দূরে চলে যাবা। আমরা কেন কিসমত ভালো জানার দরকার আছে না? বলবো আমরা আমাদের কিসমত ভালো হচ্ছে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আবেদনে আমরা নূর নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে গেছি। জোরে কোন নারে তাকবীর। আমরা কি দুনিয়ায় আসতে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? কথা বলেন, দরখাস্ত করছেন? এখানে মাহফিলে আসতে বাড়ি থেকে অনেকে স্বামী হিসেবে স্ত্রীর কাছে বলে আসছেন, সন্তান হিসেবে বাবার কাছে মায়ের কাছে বলে আসছেন, কিন্তু দুনিয়ায় আসতে আল্লাহর কাছে কি বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানান? দরখাস্ত দিতে হয় না। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আরজিতে আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে, আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই উম্মতগুলো হযরতে মূসা আলাইহিস সালাম নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ দেন নাই। হাদিসে এসেছে, মুকাতাব ইবনে সুলাইমান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, একবার হযরতে মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব তাওরাত কিতাব পড়তেছে। জোরে বলেন কোন কিতাব? আর জোরে বলেন কোন কিতাব? তাওরাত কিতাব পড়তেছে। প্রসিদ্ধ চারটি কিতাব, কোরআন, ইনজিল, তাওরাত, জাবুর। প্রসিদ্ধ চারজন নবীর উপর চারটি কিতাব নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছে। তাওরাত কিতাব পড়তে পড়তে এক জায়গায় একটা উম্মতের সন্ধান পেয়েছে। জোরে বলেন মারহাবা। আমি হাদিসের ইবারতটা আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তেছে। পড়তে পড়তে এমন এক জায়গায় গেলেন, পড়তে পড়তে তিনি এমন এক জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন, তিনি বললেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউন আল মুশাফফাউন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম এমন এক জায়গার ভিতরে তাওরাত কিতাব পড়তে পড়তে যাচ্ছেন, এমন একটা উম্মতের সন্ধান পেয়েছেন যে সকল উম্মতেরা হাসর ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই সুপারিশ আমার আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবেন। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত পীর সাহেব কিবলার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব আতাউর রহমান ভুইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান, না সাবেক চেয়ারম্যান, উনিও উপস্থিত হয়েছেন। সাবেক চেয়ারম্যান মানিকচর ইউপি পরিষদ মেঘনা। জোরে বলেন মারহাবা। আমাদের স্টেজে এসে আমাদের শেষ অধিবেশনে যোগ দিয়েছেন আমাদের আখিরি মোনাজাত যিনি পরিচালনা করবেন, পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনী সিনফি সাহেব, তারাগণ দরবার শরীফ। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আমি বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছে। পড়তে পড়তে এক জায়গায় গিয়ে দেখলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউন আল মুশাফফাউন। আয় আল্লাহ, তাওরাত কিতাবের এক জায়গায় পড়তে পড়তে একটা উম্মতের সন্ধান পেয়েছি, যেই উম্মতরা হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সুপারিশ করবে। ওই উম্মতগুলোর সুপারিশ তুমি আল্লাহ গ্রহণ করবা। ওই উম্মতগুলোকে আমি মূসার উম্মত বানায় দাও। জোরে বল মারহাবা। ওই উম্মতগুলো কারা? ওই উম্মতগুলো হচ্ছে আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর হাবিবের উম্মতগুলো হাসর ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে নবীরাই তো নাফসি নাফসি করবে, নবীরাই তো নাফসি নাফসি করবে, নবীরা উম্মতকে কিভাবে বাঁচাবে? কিন্তু হাদিস এসেছে আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর উম্মতেরা হাসর ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার নবী সুপারিশ করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আপনাদের আছে? কাদের আছে? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। তারাগণ দরবার শরীফ, হযরত মাওলানা
পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লাহুল আলী, যারা বলেন মারহাবা। ভাইরা আমার, হাসর ময়দানে গুনাহগার উম্মতেরা 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে থাকার পর তারা সুপারিশ করার জন্য যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে আমি পারবো না। মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে আমি পারবো না হাসর ময়দানে কথা বলতে। তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে হাসরের ময়দানে কথা বলার মতো কোনো সাহস আমার নাই। আজকে হাসরের ময়দানে কথা বলবেন যিনি, তিনি হলেন আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব উম্মতেরা আল্লাহর হাবিবের কাছে দৌড়িয়ে যাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরা পড়ে গেলাম, আমাদের আমলনামার জন্য আমরা ধরা পড়ে গেলাম, কিন্তু আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলবেন তোমরা যদি আমার উম্মত হবে, তোমাদের মাঝে ঈমানের নূর দেখবো। ঈমানের নূর দেখে দেখে রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব আপনি সিজদায় পড়লেন কেন? আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, হাউজে কাউসার দান করেছি, আপনাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আল্লাহ রাসূলুল্লাহকে ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জান্নাতের মধ্যে আমি যাব, জান্নাতের দরজায় এভাবে টোকা দিব, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে আমি ঢুকবো, আমার উম্মতেরা ঢুকবে, আমি এবং আমার উম্মত ঢুকার আগে সকল নবী এবং রাসূলদের উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হাবিব আপনাকে জান্নাত দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি, আপনি আজকে কাঁদেন কেন? রাসূলুল্লাহ বলবেন ইয়া আল্লাহ আমি কাঁদিয়ে জন্য আমি দেখছি আমার অসংখ্য গুনাহগার উম্মতেরা আজকে গুনার জন্য ধরা পড়ে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবেন ততক্ষণ আমি সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ বলবেন হাবিব ইশফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণযোগ্য হবে, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। আপনি চেয়ে চেয়ে বেছে বেছে আপনার ঈমানদার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান। জোরে বলেন মারহাবা। রাসূল সুপারিশ করতে পারবে কি পারবে না? শুধু রাসূল তো সুপারিশ, আমরা দেখলাম রাসূলুল্লাহর আদনা উম্মত পর্যন্ত সুপারিশ করবে। জোরে বলেন মারহাবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি দেখলাম কিতাবের মধ্যে পাইলাম যে হুমুশ শাফিউন আল মুশাফফাউন, এমন একজন উম্মতের সন্ধান আমি পেয়েছি যারা হাসর ময়দানে তোমার কাছে আল্লাহ সুপারিশ করবে, ওদের সুপারিশ তুমি গ্রহণ করবা। জোরে বলেন মারহাবা। ওরা কারা? ওরা উম্মতে মুহাম্মাদের ভিতরে কয়েক শ্রেণীর লোক। এক শ্রেণী হচ্ছে আলেম। জোরে বলেন মারহাবা। আরেক শ্রেণী হচ্ছে গাউস, আরেক শ্রেণী কুতুব, আরেক শ্রেণী হচ্ছে আউলিয়া কিরাম। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের হালালটাকে হালাল হিসেবে মানবে, কোরআনের হারামটাকে হারাম হিসেবে বর্জন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে দিবেন ওয়াশাফাহু আশারাতুম মিন কুল্লিহি ওয়াজাবাত লাহুন নার। তোমার উম্মতের, তোমার দলভুক্ত লোকদের থেকে, তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও, যেই 10 জনের হিসাব কিতাবের পর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই রকম 10 জনকে সুপারিশ করে তুমি তোমার বংশধর থেকে, সন্তান থেকে, মুরিদ থেকে, তোমার আহল থেকে তুমি সুপারিশ করে 10 জনকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন মারহাবা। তো নবীর উম্মতেরা সুপারিশ করতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক
দিয়ে বললেন, আয় আল্লাহ ফাজআলহুম উম্মতি, ওই উম্মত গুলোকে আমি মূসাকে তুমি দান করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মূসা, না না না, যেই সকল উম্মতের সন্ধান পেয়েছো ওরা আর কেহ না, আর কেহ না, ওরা হলো আমার আখিরি জামানার নবীর উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য তুমি পেয়েছো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা আগে মূসা নবী নিতে চেয়েছিলেন যে আল্লাহ এই উম্মত গুলোকে আমাকে দিয়ে দেন। আল্লাহ বলছেন কি, এদিকে আর উম্মত, আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, এই উম্মতকে দেওয়া যাবে না। যারা বলেন মারহাবা। এবার মূসা আলাইহিস সালাম হাদিসের বাকি অংশে পড়তেছেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান কাফারাতুন খাতায়াহুমুস সালাতিল খামস। আয় আল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তেছি, পড়তে পড়তে আরেকটা নবীর উম্মত পেয়েছি, যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ফাজআলহুম উম্মতি, এই উম্মত গুলোকে আমি নবী মূসাকে দান করে দাও। আল্লাহ বলছেন, না 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 মূসা, সম্ভব নয়। যেই নবীর উম্মতের সন্ধান পেয়েছ ওরা আর কেউ নয়, ওরা আখিরি জামানার নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিনের উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্যটা তুমি পেয়েছো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ওই সুযোগটা আমাদের হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে 7 বার উম্মত চাইলেন। 7 বার উম্মত চাওয়ার পর তারপরে হাত্তা তামান্না আইয়াকুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাতান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার উম্মত চেয়ে উম্মত পান নাই। সর্বশেষ মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আশা করেছি, তামান্না করেছি, আশা করেছি আমারে উম্মত দেওয়া লাগতো না, ওই উম্মত গুলোর সাথে আমি মূসার নামটা লিখে রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আমি মূসাকে গণ্য করে দাও। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না মূসা, ওই সকল উম্মতের সঙ্গে তুমি উম্মত হওয়ার তোমার সুযোগ হবে না। কারণ হচ্ছে তুমি তো রহমাতুল লিল আলামিনের উম্মত হতে পারবে না। তুমি উলুল আজম পয়গম্বর বনি ইসরাইল কওমের জন্য আমি নবী বানায় দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ মূসা আলাইহিস সালামকেও আমাদের কাতারে রাখেন নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদের শান হচ্ছে বনি ইসরাইলের নবীদের চাইতে শান হচ্ছে উম্মতে মুহাম্মাদের শান বেশি। জোরে বলেন মারহাবা, আর জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমরা যে উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূর নবী, ঈমানদার আদনা উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, ভূমিকাতে আমি আর কোনো কথাই বলবো না। অনেক কথা, বিস্তারিত কথা বলার সুযোগ নাই। যেহেতু হুজুর এসেছেন, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের নিশ্চয়ই মুমিনদের জান এবং মুমিনদের মাল, 2টা জিনিসকে আমি কিনে নিয়েছি। তার বিনিময়ে আমি মুমিনদেরকে দিয়েছি আমার নূরের সাজানো জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে এখানে এসেছি, আমরা কি তাবারুক খেতে আসছি? কথা বলেন, শুধু তাবারুকের জন্য আসছি? তাবারুক নিব, তাবারুক নিবেন না? এটা আজকের বিরিয়ানি না, দোকান থেকে খাইলে বিরিয়ানি, আর মাহফিল থেকে খাইলে তাবারুক। সারাদিন না খাইয়া সন্ধ্যার সময় ভুট মুড়ি যদি খান, এটাকে কি বলে? ইফতার। বলেন কি বলে? আর সারাদিন খাইয়া সন্ধ্যায় যদি আবার ভুট মুড়ি খান, এটা কি বলে? ভুট মুড়ি বা নাস্তা। জোরে কোন ঠিক কিনা? পজিশনে জিনিসের
পজিশন বেড়ে যায়। মাহফিলের শেষে হবে তাবাররুক, বরকতপূর্ণ খানা, ওটা তো আমরা খাবোই ইনশাআল্লাহ যদি কেস মধ্যে থাকে। তবে মাহফিলে এসেছি আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত শিক্ষা করতে, জোরে কোন ঠিক কিনা? আরো এসেছি সুহবতে ওলিদের একটু সুহবতে থাকার জন্য, জোরে কোন ঠিক কিনা? আর সব কাজগুলো করব, সর্বশেষ ডেস্টিনেশন আমাদের স্থানটা হয়ে যায় যেহেতু আল্লাহর জান্নাত, জোরে কোন ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায় হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ঈমানদারদের জান এবং মালের বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। আমরা ভাবলাম আল্লাহ জান্নাত তো দিবেন, জান্নাতের বর্ণনাটা একটু শুনতে চাই কোরআন থেকে। আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, আয় আল্লাহ তোমার জান্নাতে আমরা ঢুকতে চাই, জান্নাতে ঢোকার জন্য জান্নাতের বর্ণনাটা একটু জানতে চাই। আল্লাহ পাক বলেন জান্নাতের বর্ণনা হলো, ওরে ইমানদার বান্দা তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিন বিবৃত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। ওই সুন্দর জান্নাতটা আল্লাহ সাজিয়েছেন, ওই সুন্দর জান্নাতটা আল্লাহ সাজিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ঈমানদার বান্দার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ সাজিয়েছেন ঈমানদার বান্দার জন্য। হাদিসে এসেছে, হাদিসে নববীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল জান্নাতি গুরাফান ইউরাউনা ফি বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাবাল কালামা ওয়া আত'আমা আত-তুআমা ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ভিতরে এমন একটা কক্ষ আছে যেই কক্ষের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরের সমস্ত নিয়ামত দেখা যায়। জোরে বলেন মারহাবা। একজন সাহাবী দাঁড়ায় বলছেন, হুজুর ফাকামা আরাবিয়্যুন লিমান ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা কার জন্য? আল্লাহ রাসূল বলছেন মান আতাবাল কালাম, যার কথাবার্তা সুন্দর থাকবে, কথা দিয়ে কাউকে কষ্ট দিবে না, মুখটা থাকবে পবিত্র। জোরে বলেন মারহাবা। ওয়া আত'আমা আত-তুআম, যে ব্যক্তি মানুষকে খাওয়াবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে। ওয়া সাল্লা ফিল লাইল, আর রাতের বেলায় নামাজ পড়বে যখন জগতের সব মানুষ ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন মারহাবা। তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, কাফের মুশরিকদের জন্য আল্লাহ চিরতরে জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন, ঈমান যদি মজবুত থাকে, উম্মতে মুহাম্মাদীর একটা লক্ষ্য, আল্লাহ তাআলা জাহান্নামে চিরতরে জ্বালাবেন না, একদিন না একদিন আল্লাহ জান্নাতে দিবেনই দিবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন নূর নবীর সাথে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা যখন নাযিল করলেন, আল্লাহর হাবিবের কাছে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে হাবিব, হাসর ময়দানে আল্লাহ আপনাকে এত দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের, এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রাসূল রাজি হব না, খুশি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব উম্মত জাহান্নাম থেকে উঠে যখন আল্লাহর জান্নাতে ঢুকবে, আমার সব উম্মত জাহান্নামে একটা উম্মত নাই। এবার আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ইয়া রাব্বি কদ রাদিতু ইয়া রাব, আরশ আজিমের মালিক আল্লাহ, এখন আমি মুহাম্মদ তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার সব উম্মত যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে, আমি বলবো কদ রাদিতু ইয়া রাব, আয় রাব আমি রাজি আর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যতক্ষণ আপনি খুশি হবেন না
ততক্ষণ আমি দিতেই থাকবো। আর রাসূল বললেন ততক্ষণ আমি খুশি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন আমাদেরকে জান্নাত আল্লাহ দিবেনই দিবেন। জোরে কোন সুবহান। ভাইরা আমার, মনে রাখবেন, ঈমানদার প্রথম শান্তি আল্লাহর জান্নাতে চলে যাবে যাদের ঈমান আছে, আমল পরিশুদ্ধি, কোনো গুনাহ নাই, তারা প্রথম শান্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর দ্বিতীয় শান্তি কিছু লোক ঈমান আছে ঠিক, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা মানে নাই, পুশিদা করে নাই, হালাল খায় নাই, গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। সেই জন্য গুনাহগুলির জন্য পানিশমেন্ট তাকে দিতে হবে, তাকে জাহান্নামে ভায়া করে হবে। জাহান্নামের ভিতরে একদিন জ্বলবে, 2 দিন জ্বলবে, 100 বৎসর জ্বলবে, 1000 বৎসর জ্বলবে। সহিহ বুখারীর বর্ণনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাকে ফেরেশতার মাধ্যমে উঠাবেন। উঠায়া আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা এই বান্দাটাকে নাহরুকাল হায়া, বুখারীর বর্ণনা, জীবন নামক এক নহরের মধ্যে ঝাঁপ দেবেন। সঙ্গে সঙ্গে ছিঁড়া পাড়া পোড়া লোকটা সতেজ মানুষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। সতেজ মানুষ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা কাঁদতে থাকবে, বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর কথা আমি মানলাম। ফেরেশতাকে অর্ডার করবে, ও আমার ফেরেশতা, ওই বান্দাটাকে জাহান্নাম থেকে উঠায়া দে, জান্নাতে পৌঁছায়া তাকে জাহান্নাম থেকে উঠায়া দে। জাহান্নাম থেকে উঠানো হবে। এবার লোকটা বিকট আওয়াজে কাঁদতে থাকবে। আল্লাহ নজর করে বলবেন, রে বান্দা, এবার কাঁদিস কেন? তোকে তো আমি জাহান্নাম থেকে বাঁচায় দিলাম। আল্লাহ পাকের প্রশ্নের জবাবে লোকটা বলবে, মাবুদ, জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচিয়েছো, সেই জন্য আমি শুকরিয়া করলাম। তুমি আমাকে জাহান্নামের ধার প্রান্তে রেখেছো, কিন্তু জাহান্নামের ধার প্রান্ত থেকে আমি তোমার জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মাথায় চলে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে একবার জান্নাতের কিনারে একটু দাঁড় করায় দিতা, তোমার জান্নাতের নিয়ামতগুলো আমি একটু ভোগ করতাম, দেখতাম, আর আমার আত্মাটাকে আমি শীতল করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, যা যা ওই লোকটাকে জাহান্নামের ধার প্রান্ত থেকে জান্নাতের একদম নিকটে দাঁড় করায় দে। লোকটাকে দাঁড় করানো হবে। আল্লাহ পাক নজর করে দেখবেন, ওই লোকটা আবার ক্রন্দন করতে শুরু করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা, এবার কাঁদিস কেন? লোকটা বলবে, মাবুদ, আয় আল্লাহ তাআলা, ডিস্টার্ব করবেন না, আপনারা কথা বলবেন না। এদিকে হুজুর যেখানে আছে এখানে কোনো কথা নাই। এদিকে ওরা দাঁড়ায়, 1 মিনিটে বসে যাও, বসো। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাঝে মাঝে শয়তান আসে ডিস্টার্ব করতে। জোরে কোন ঠিক কিনা? শয়তান, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। জোরে কোন ঠিক কিনা? যাতে মানুষ শয়তান যাতে মাহফিলকে ডিস্টার্ব করতে না পারে, আপনারা সজাগ থাকবেন। জোরে বলেন মারহাবা। জান্নাতের ধার প্রান্তে লোকটা দাঁড়িয়ে অঝোর দ্বারায় কাঁদবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার কাঁদিস কেন? লোকটা বলবে, আল্লাহ, তোমার জান্নাতের ধার প্রান্তে দাঁড়িয়েছি, জান্নাতের নিয়ামতগুলো আমি স্বচক্ষে দেখছি, একবার যদি জান্নাতে ঢুকতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা যা, আমার সেই বান্দার কথাটা তুই শোন। ফেরেশতাকে বলবি, আমার ফেরেশতা যা, তাকে জান্নাতে ঢুকাইয়া দে। জান্নাতে ঢুকবে। আল্লাহ নজর করে দেখবেন, এবার লোকটা আরো বিকট আওয়াজে কাঁদতে শুরু করেছে। আল্লাহ বলেন, রে বান্দা, এবার কাঁদিস কেন? লোকটা বলল, মাবুদ, তোমার সুন্দর নিয়ামতে ভরপুর নূরের জান্নাতের মধ্যে আমি এসেছি যেহেতু একবার, আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হতে চাই না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, বুঝতে পেরেছি তোর জান্নাত পছন্দ হয়ে গেছে, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে লোকটা বলবে, আয় মাবুদ, আমার জান্নাতটা পছন্দ হয়ে গেছে। এমন সাজানো নূরের জান্নাত তুমি সাজিয়ে রেখেছো
জান্নাতে যত নিয়ামত আছে নিয়ামতগুলো চাইতে হয় না, না চাইতেই আমার কাছে একদম চলে আসে। ওই জান্নাত থেকে আমি বের হতে চাই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা, ও বান্দা, তুই মনে করেছিস তোর জন্য আমি একটা জান্নাত বানাইছি? আল্লাহু আকবার। ও বান্দা, তুই মনে করেছিস তোর জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানিয়েছি? না না না, আমি আল্লাহ তোর জন্য ওই রকম এক এক করে 8টা জান্নাত আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা রে তাকবীর। আমরা বললাম আল্লাহ ওই 8টা জান্নাতে আমরা প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দা, 8টা জান্নাতে প্রবেশ করবা, তাহলে তুমি কাজ করবা 8টা। আমরা বললাম আল্লাহ তাআলা কোন 8টা কাজ করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা তুমি 1 নম্বরে আল্লাহর কাছে তওবা করবা, পারবেন না? তওবা করবো কার কাছে? সেই জন্য তওবা করার জন্যই তো হক্কানি পীর মাশায়েখদের দরবারে আসতে হয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে বলে পীর সাহেবের কথা কোরআনে নাই, অনেকে বলে হাদিসের মধ্যে নাই। এরকম লোক আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমি বলি বেটা বেয়াদব, পীর সাহেবের কথা কোরআনে থাকবে কেন? পীর সাহেব এটা তো আরবি শব্দ না, আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন আরবি ভাষায়। জোরে কোন ঠিক কিনা? সেজন্য আমি বলি, আরে বেটা বেয়াদব, নামাজের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, বেহেশতের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, দুজকের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই। নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন সালাত দ্বারা। জোরে বলেন কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি যদি কাউকে ক্ষমতা দান করে দেই, আমি ইসলামী গভর্নমেন্টকে 4টা কোয়ালিটি দান করি। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলেন মারহাবা। তো নামাজ এসেছে কি শব্দ দ্বারা? সালাত দ্বারা। বলেন কি দ্বারা? ভাইরা আমার, বেহেশতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বেহেশত শব্দ দিয়ে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত শব্দ দ্বারা আল্লাহ বেহেশতকে বুঝিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। দুজকের কথা আল্লাহ জাহান্নাম শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আর পীর মাশায়েখদের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন দ্বারা। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তুমি ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার সালেহিন হক্কানি আউলিয়া কেরাম পীর মাশায়েখদের সুহবতে চলে যাও। জোরে কোন মারহাবা। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস। ও মাশাআল্লাহ, আপনারা তো সবাই জানেন, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গে যে মানুষকে প্রভাব পেলে, আরবিতে একটা কথা আছে, আস-সুহবাতু মুতাআসসিরাতু, সংস্পর্শে মানুষকে প্রভাব পেলে, আপনি যদি সারাদিন আতর ব্যবসায়ীদের সাথে আতর না কিনেন, আতর দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন, দেখবেন যে কতক্ষণ পরে আপনার গায়ের ভিতরে আতরের গ্রান পড়ে। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি একজন নাফাক ব্যক্তি বেনামাজির সাথে সারাদিন চলেন, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ুন না হইলেও ওই সংস্পর্শের কারণে আপনি আর 1 ওয়াক্ত নামাজও পড়বেন না। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে আসলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। জোরে বলেন মারহাবা।
যেই তরিকত তাসাউফের খেদমত করেছেন শের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন ঠিক কিনা? তার উত্তরসূরি হিসেবে আপনাদের পীর সাহেব পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ মাদ্দাজিল্লাহুল আলী সেই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে হাত্তা আমুতা, যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়, মৃত্যু পর্যন্ত এই খেদমত যাতে আঞ্জাম দিয়ে যেতে পারে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সব কথা তো বলে শেষ করা যাবে না, এলোমেলো অবসালু কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার ভাইয়েরা, আর 3টা পয়েন্টের উপর মাত্র 5-7 মিনিট কথা বলবো, যেহেতু হুজুর চলে এসেছেন। আমার ভাইয়েরা, মনে রাখবেন, একজন হক্কানি আল্লাহর ওলি যে ব্যক্তি, ওই ওলিটা হক্কানি পীর মাশায়েখগণ দুনিয়ায় থাকতে, স্বয়ং পক্ষে থাকতে, মৃত্যুর পূর্বে আল্লাহর নূরের জান্নাত দেখে দেখে ওই লোকটার মৃত্যু হয়। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে হামিম সিজদার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, আয় সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে মৃত্যু পর্যন্ত। যখন তার স্বয়ং পক্ষে মৃত্যু চলে আসে, তখন আকাশ থেকে আল্লাহ তাআলা তার শিয়রের মধ্যে ফেরেশতা নাজিল করে দেন। জোরে করে আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাগণ তার শিয়র আসে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর ওলি, এখন তোমার ইন্তেকাল হবে, তুমি দুনিয়া থেকে চলে যাবা। দুনিয়া ছেলে রেখে গেছো, মেয়ে রেখে গেছো, মুরিদ রেখে গেছো, সন্তান রেখে গেছো, তার কি হবে সেই জন্য তোমার কোনো চিন্তা নাই। আর ইন্তেকালের পরে তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, সেজন্য তোমার কোনো ভয় নাই। ইন্তেকালের পর তোমাকে কবরে দিবি, আর কবরটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আর ফেরেশতা আল্লাহর ওলিটার এক্ষুনি মৃত্যু হয়ে যাবে, ফেরেশতা আল্লাহর ওলিটাকে ডাক দিয়ে বলেছে, ওরে আল্লাহর ওলি, ও আবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এখনো তার মৃত্যু হয় নাই, অথচ ফেরেশতা এসে আল্লাহর কোরআনের বাণী শোনায়া দিলেন, ও আবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, ফেরেশতা যখন বলবে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা আল্লাহর ওলির স্বয়ং পক্ষ থেকে আকাশের সমস্ত পর্দাগুলো উড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত ওপেন করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং পক্ষ থেকে আল্লাহর ওলি আল্লাহর জান্নাতটা দেখতে পায়। ফেরেশতা তার আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে, ও আবশিরু বিল জান্নাহ, ওই দেখো জান্নাতে তোমার স্থান বরাদ্দ হয়ে গেছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই জায়গায় তোমার জন্য স্থান বরাদ্দ হয়ে গেছে। এটা হচ্ছে হক্কানি ওলির শান এবং মান। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু তাই নয়, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহিল ইবাদা ইউবগিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার ঈমানদার মুমিন বান্দার মধ্যে আল্লাহর ওলিদের শান এবং মান কেমন হবে, মুমিন বান্দাদেরকে এমন শান এবং মান দিবেন, যাদের শান দেখে মান দেখে পূর্ব জামানার নবী এবং রাসূলগণ ঈর্ষা করবেন। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান আল্লাহু আকবার। ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর ওলির শান দেখা পূর্ব জামানার নবী এবং রাসূলরা কি করবে? ঈর্ষা করবে। হিংসা না, হিংসা আর ঈর্ষা বুঝেন? হিংসা বলা হয়, আরে অমুকের 5 তলা বিল্ডিং আছে, অমুকের 5 তলা বিল্ডিং আছে, আপনি দেখে বললেন অমুকের 5 তলা বিল্ডিং আছে, ওই ব্যক্তিরা রাস্তা দিয়ে যাইতে সময় গাড়ি নিচে করে মারা যায় না কেন? মারা গেলে তো আর সে আর কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। এটার নাম কি? তা বলেন কি? হিংসা। জোরে বলেন কি? আরবিতে বলা হয় হাসাদ। আর ঈর্ষা হচ্ছে
অমুকে একটা মাদ্রাসা দিয়েছে, অমুকে একটা খানকা দিয়েছে, অমুকে মাদ্রাসার তালিবুল ইলম হয়েছে, অমুকে নামাজি হয়ে গেছে, তাকে দেখে দেখে আমিও নামাজি হব, তাকে দেখে আমিও মাদ্রাসা দেব, তাকে দেখে আমিও মসজিদে প্রতিযোগিতা করব, তার মতন আমি হব। ওটার নাম হচ্ছে ঈর্ষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবং রাসূলগণ, আল্লাহর নবী এবং রাসূলগণ ঈর্ষা পোষণ করবেন। পূর্বের জামানার নবী এবং রাসূলগণ ঈর্ষা করবেন। জান্নাতি এরা কারা? সুবহানাল্লাহ বলবেন না? হিংসা আপনাদের এলাকায় আছে নাকি নাই? আছে। আমার এক হিংসুকের গল্প একটা মনে পড়ছে, 1 মিনিটে বলে ফেলি। এক লোক কোয়েলামু, আচ্ছা কোয়েলায় মনে পড়ছে, কোয়েলায় তোমরা আরেক মারানোর ডায়লগ মনে করবে এটা তো। এক লোক আপনার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে যাওনি, যেহেতু আপনারা অনেক মুরিদ আছেন, পীর সাহেব হুজুরের মাসে কথাটা বলতে হয়। পীর সাহেব হুজুর কয় ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দিলাম। কি দোয়া চাও? হুজুর আমার যাতে, আমার তো বাড়ি নাই, আমার সাথে একটা বিল্ডিং এর বাড়ি দিতে পারি, আপনি একটু দোয়া করে দেন। তো হক্কানি ওলিয়া উলিয়া কেরাম দোয়া করলে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? মনে রাখবেন, হক ওলিদের আল কারামাতুল আউলিয়া হাক্কুন, হক্কানি ওলিদের কারামত হচ্ছে হক। জোরে বলেন মারহাবা। যেমন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, যখন তিনি ইয়ামান থেকে আসছেন, সিলেটে যখন গোবিন্দ্র যখন তাকে আক্রমণ করেছে, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির জন্য যখন সমস্ত লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তার জায়নামাজকে পানির উপরে ভাসিয়ে জায়নামাজকে লঞ্চ বানিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। আর সঙ্গী সাথীদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা নারে তাকবীরের ধ্বনি দাও। এক নারে তাকবীরের ধ্বনির সাথে গোবিন্দের প্রাসাদগুলো ধসে ধসে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের কারামত আছে নাকি নাই? ঈর্ষা হুজুর কয় ঠিক আছে, তুমি এসেছো, তোমার একটা বাড়ির দরকার, আমি দোয়া করে দিলাম তোমার একটা বাড়ি হবে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। তো ঈর্ষা হুজুর কয় তোমার না স্বাস্থ্য ভাই আছে, হ্যাঁ লাগে না তোমার হিংসা? কয় হুজুর হ্যাঁ হিংসা। তোমার যদি একটা বিল্ডিং হয়, তোমার স্বাস্থ্য ভাইয়ের কিন্তু কথা কয় না কয়টা? তোমার লেগে দোয়া করলে তোমার স্বাস্থ্য ভাইয়ের জীব 2টা। ওই হিংসুক মুরিদে কয়, ও হুজুর আমার একটা বিল্ডিং এর দরকার নাই, আমার বিল্ডিং এর দরকার নাই, আমার একটারও দরকার নাই, আমার স্বাস্থ্য ভাইয়ের 2টারও দরকার নাই। একটা কাজ করেন হুজুর, আমার তো 2 চোখ আছে, একটা চোখ কানা করে দেন। একটা চোখ, তাহলে আমার স্বাস্থ্য ভাইয়ের কয়টা কানা হইব? কথা কয় না কয়টা? আমার যদি একটা কানা হয়, তাহলে আমার স্বাস্থ্য ভাইয়ের 2টা কানা হইবে, এটা করে দেন। এইরকম হিংসুক কি আল্লাহর জান্নাতে যাবে? কথা বলেন জান্নাতে যাবে? হিংসা রাখা যাবে না। হাদিসের মধ্যে আমি আসছে, বাকি কথাগুলো আমি বলছি। হিংসা রাখা যাবে না। হিংসুক পীর সাহেবের সাথে যারা মোতাল্লেক থাকে, তারা কখনো হিংসুক হতে পারে। একজন মুরিদ আরেকজন মুরিদের সাথে সহমর্মিতা দেখানো লাগে। পীর সাহেব এবং মুরিদের সাথে সংস্পর্শ ভালো হইতে হয়। আর সুহবাতু মুতাআসসিরাতুন, আর সংস্পর্শ ভালো না হইলে আপনার ফয়েজ বরকত যায় না। সুতরাং ফয়েজ বরকত এটা হৃদয়ের সিনা বসিনা। ফয়েজ বরকত হচ্ছে নজরের সাথে ফয়েজ বরকত যায়। জোরে গন সুবহান। ভাইরা আমার, আল্লাহর ওলির শান দেখে মান দেখে পূর্বের জামানার নবী এবং রাসূলগণ ঈর্ষা পোষণ করতে থাকবে। বলা হবে এরা কারা? এরা কোন নবী নাকি? বলা হবে এরা কোন নবী না, এরা রাসূল নাকি? এরা রাসূল না, এরা হচ্ছে সেই সকল লোকেরা যারা পরস্পরকে ভালোবেসেছে। তাহাবু ফিল্লাহি মিন গায়রি আমওয়ালিন ওয়ালা আনসাবিন উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। জোরে বল সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ভালোবেসেছে, তার চেহারার ভিতরে থাকবে নূর, আর তাদের মিম্বরটা থাকবে নূর। 2 মিম্বরের ভিতরে মিম্বর থাকবে নূর, চেহারায় থাকবে নূর। 2 নূরের মাঝখানে আলোকিত হতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে সেই সকল লোকেরা যাদের হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যখন হাসর ময়দানে সমস্ত মানুষেরা ভয়ে বেকারার হয়ে যাবে, কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, তখন তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে কর মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শোনাচ্ছি, শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর ওলি হওয়ার দরকার। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহর ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 16 কিংবা 13 বছর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস
কোরআন শরীফের এই আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর করেছেন, জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলি চিনব কি করে? তিনি প্রশ্ন করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর বেশি বুঝতো, অথচ রাসূলুল্লাহর ইন্তেকালের সময় তার বয়স ছিল 16 বছর কিংবা 13 বছর। এত ইলম তিনি কিভাবে শিখলেন? তার জিন্দেগিতে আসছে একদিন আল্লাহ রাসূলকে ওযুর পানি আগায় দিলেন। ওযুর পানি আগায় দেওয়ার পর রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে রাসূলুল্লাহ বললেন ফাজারাবা সাদরাহু, রাসূলুল্লাহ তার নূরের হাত দিয়ে তার সিনার মধ্যে একটা থাপ্পড় দিয়েছেন। এক থাপ্পড়ের নূরের পরশ লাগার কারণে নাবালেগ আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের তাফসীর ও তাফহিম মুসাজ্জাম করে দিয়েছেন, রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে শুধু ওযুর পানি আগায় দিয়েছে, খেদমত করছে। আপনারা তো পীর মাশায়েখদের খেদমত করেন না, ওস্তাদের খেদমত করেন না, মা বাপের খেদমত করেন না। সাহাবী রাসূলুল্লাহকে আগায় দিলেন ওযুর পানি, হুজুর শুধু নূরের হাত দিয়ে এভাবে ফাজারাবা সাদরাহু, তার বক্ষের ভিতরে একটা হাতরা মুছে দিছে। রাসূলুল্লাহর নূরের হাতের পরশ পাইয়া পড়তে হইছে না নাবালক আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় এই 6666 আয়াতের তাফসীর আল্লাহ তার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুর আল্লাহর ওলি চিনব কি করে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যার চেহারার দিকে চাইলে মনে হয় আল্লাহর কথা, মনে হয় কোরআন হাদিসের কথা, মনে হয় চেহারা নূরানি মনে হয়, নিশ্চয় মনে রাখবা ওটা হচ্ছে আল্লাহর ওলি। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। তা আমরা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহর ওলির দরবারও আসবেন আল্লাহর ওলি হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হবে কি করে? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা যখন, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, আমার বান্দা যখন ফরজ ইবাদত করার পর বেশি বেশি করে নফল ইবাদত করবে, নফল ইবাদত করলে এমন হয়ে যাবে তার অবস্থা, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, স্বয়ং আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। জোরে করে আল্লাহু আকবার। আমি ওই বান্দাকে ভালোবাসতে থাকি নফল ইবাদত করলে, হাত্তা উহিব্বাহু ফাইজা কুনতু আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমা বিহি, যখন সে ব্যক্তিকে আমি ভালোবাসি, যখন সে শুনে তার নিজ কানে শুনে না, আমার কুদরতি কানে সে শ্রবণ করে। জোরে করে আল্লাহু আকবার। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্না, যখন সে হাঁটে সে আমার কুদরতি হাতে হাঁটে, যখন সে ধরে আমার কুদরতি হাতে ধরে, তার পাওয়ার এমন হয়ে যায়, আমি আল্লাহর ওলি বানিয়ে দিই তাকে, তার পাওয়ার এমন হয়ে যায় যখন সে আমার কাছে চায় লাউতিয়ান্না বিহি, আমি তাকে দিয়ে দেই নগদ। জোরে করে সুবহানাল্লাহ। আমি তাকে বাকি, কথা বলেন, আমি তাকে বাকি, আমাকে 10 মিনিট বলছে, 5 মিনিট গেছে, আর 5 মিনিট কথা বলবো, আর 5 মিনিট কথা বলি। হুজুর চলে আসছেন, হুজুর অনুমতি দিয়েছেন 5 মিনিটে আমি শেষ করব। সুতরাং আমরা আল্লাহর ওলি হতে চাই। জোরে করে ঠিক কিনা? 5 মিনিটে তো কথা তো শেষ করতে পারবো না। একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিই। আল্লাহর ওলি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে করে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মান হাফাযা আলাস সালাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল, ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু সিরাতা কাল বারক ওয়া ইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হচ্ছে ইউতিল্লাহু বিয়ামিনিহি, তার ডান হাতে পুরস্কার দিবেন। মান হাফাযা আলাস সালাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। ওয়ায়ুতিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দিবেন। ওয়ায়ামুররু সিরাতা কাল বারক, ফুল সিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করে দিবেন। তারপর আল্লাহ তাআলা ওয়ায়ামুররু সিরাতা কাল বারক ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা রাজি আছি তো? কারা কারা পড়ব হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, তারাগণ দরবার শরীফ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে হালাল খাবেন না হারাম খাবেন? মনে রাখবেন, একটা হাদিস শোনাই, খুব মারাত্মক একটা কথা। আল্লাহ রাসূল বলেছেন, আকলু দিরহামিন মিনার রিবা ইয়াকুলুহার রাজুল আশাদ্দু সিত্তাতু ওয়া সালাসিনা জানিয়াতান ফিল হাতিম, যেই ব্যক্তি 1 দিরহাম হারাম খাবে। কত দিরহাম বলেন? সবাই বলেন। আর কত দিরহাম? 1 দিরহাম।
আরব আমিরাতের 1 দিরহাম এখন মনে করেন 35 টাকা, 34 টাকা, 33 টাকা। এই পরিমাণ যে ব্যক্তি হারাম খাবে, সুদ খাবে, আল্লাহর ঘর খানায় কাবার সামনে ছোট্ট একটা জায়গা আছে, যারা গিয়েছেন দেখেছেন, হাতিম, যেখানে দোয়া কবুল হয়, ওই হাতিমের ভিতরে 36 বার জিনা করলে যে গুনাহ হবে, আল্লাহ তার চাইতে বেশি তার গুনাহ আমল নামায় দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় দিরহাম খাইলে হালাল খাবেন না হারাম খাবেন? হালাল খেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আকালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইস্তাজাবু দুআহু 40 ইয়াওমান। যে ব্যক্তি 1 লোকমা পরিমাণ হারাম খাবে, কত লোকমা? 4 লোকমা দেখান তো। না, এটা 1 মুঠ। এটা কি কয়? 1 মুঠ, 3 আঙ্গুল পরিমাণ টানা দিলে যেটা লয়, এটার নাম হচ্ছে লোকমা। যেই ব্যক্তি মান আকালা ফি বাতনিহি, যে ব্যক্তি খাবে তার পেটে দিবে লুকমাতু হারামিন, 1 লোকমা, লা ইস্তাজাবু দুআহু 40 ইয়াওমান, 40 দিনের জন্য তার দোয়া, মুনাজাত, মুরাকাবা, মুশাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল কি হবে না? কবুল হবে না 1 লোকমা হারাম খাইলে। তো এবার আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, হারাম খাইবেন না হালাল খাইবেন, সঠিক রাস্তা যাবেন না বেসঠিক রাস্তা যাবেন, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে। আমি নসিহত করব, হালাল খাবেন। আর বাবা মার খেদমত দরকার আছে নাকি নাই? কথা বলার আছে নাকি নাই? আমার 3 মিনিট চলে গেছে, আর 2 মিনিটে আমি হাদিসটা শোনাচ্ছি। মনে রাখবেন, হাদিসে এসেছে মুস্তাজাবুদ দাওয়াত, 3 জনের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়। জোরে বলেন কয়জনের দোয়া? আর জোরে বলেন কয়জন? সাহাবী বললেন, হুজুর 3 জন কারা? আল্লাহর হাবিব 3 জনের মধ্যে একজন বললেন, মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে ফেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কা বিহুসনিস সাহাবাতি, কে আমার সদাচরণ পাওয়ার যোগ্য, কার আমি খেদমত করব? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কার খেদমত করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, কার খেদমত করব? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। 3 বার বলেছেন মায়ের খেদমত করো, আর 1 বার বলেছেন বাবার খেদমত করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, 3 বার মায়ের কথা বলা হয়েছে কেন? 3 বার মায়ের কথা এই জন্য বলা হয়েছে, বাবা থেকে মা 3টা কষ্ট বেশি করে থাকেন। 1 নাম্বার কষ্ট হলো, মা 10 মাস 10 দিন যাবত সন্তানকে পেটের মধ্যে রাখেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে রাখেন। মা যখন খেতে চান খেতে পারেন না, সন্তান পেটের মধ্যে গুপ্ত দেয়, লাথি দেয়, মা বেহুশ হয়ে যান। মা খাবারের থালাটা রেখে দেন, খেতে পারেন না, মা ঝোর ধরে কাঁদতে থাকেন। কারো কাছে সেই দুঃখের কথাগুলো বলতে পারেন না, কারো কাছে বলেন না। মা নিজে নিজেই সেই কষ্টগুলো সয়ে থাকেন। এই জন্য হাদিসে এসেছে, 10 মাস 10 দিন যদি মা দিনের বেলায় নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তার চাইতে বেশি সওয়াব দান করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত জেগে জেগে যদি 10 মাস 10 দিন মা রাত জেগে জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হতো, সন্তান গর্ভে নেওয়ার সাথে সাথে লালন পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কষ্ট হচ্ছে মার ডেলিভারির কষ্ট। এই কষ্ট পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? মায়ের পেন শুরু হয়ে যায়, বেদনা শুরু হয়ে যায়। মা সমস্ত কিছু স্বামীকে সঁপে দেয় যে আমি চলে গেলাম, তোমার সংসার তুমি বুঝে নাও। মা চলে যান সূতিকা গৃহে, অপারেশন থিয়েটারে, ডেলিভারির জায়গায় অথবা ডাক্তারখানায় চলে যান। মা সমস্ত কিছু বুঝ দিয়ে স্বামীকে বললেন, তুমি আমাকে মাফ করে দাও, মনে হয় যেন এবার আর বাঁচবো না। মায়ের বেদনা শুরু হয়ে যায়। হাদিসে লেখে মায়ের এক একটা বেদনা যেন এক একটা মৃত্যু যন্ত্রণা, এমন যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর আর কেউই জানে না। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য দ্বিতীয়বার মায়ের কথা বলা হয়েছে। তৃতীয় কষ্ট হচ্ছে মা বাবার থেকে তৃতীয় আরেকটা কষ্ট করে থাকেন। 2.5 বছর পর্যন্ত সন্তানকে মায়ের বুকের স্তন পান করিয়ে থাকেন, দুধ পান করিয়ে থাকেন। এই জন্য হাদিসে বলা হয়েছে মায়ের খেদমত বেশি করে করো। জোরে করো আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না?
আপনারা যারা এসেছেন আলেম ওলামাদেরকে সম্মান করেন, পীর সাহেব হুজুরকে সম্মান করেন, তবে আগে সম্মান করতে হবে পীর সাহেব হুজুরের সবক কয়টা হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, মা বাবার খেদমত করো, এরপর হকের ওলামা কেরাম পীর মাশায়েখদের সোহবতে আসো, জোরে কোন ঠিক কিনা? এই তালিমে দিয়ে থাকেন। মা যদি দোয়া করে খোদার কসম সেই দোয়া বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু মা দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়, তা কোনো বিফলে যায় না, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী এই কথা বললেই আমি শেষ করব, আমার সময় শেষ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? নাম শুনেছেন? এই যে বুখারী শরীফের হাদিস আমরা বলে থাকি, অনেক লামাযাবিরা বুখারী শরীফের হাদিসের বয়াত দেয়, কিন্তু বুখারী শরীফের নামটা বলতে পারবে না, এক পৃষ্ঠা বলার পরের যোগ্যতাও রাখে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্যকাল থেকে তিনি তার বয়স পর্যন্ত 6 লক্ষ হাদিস বা সনদ তার সিনার ভিতরে মুখস্থ করে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মতন সিরাফারা মোল্লার 5টা হাদিসও বা সনদে মুখস্থ নাই, ইমাম বুখারীর ছিল 6 লক্ষ হাদিস, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের একজন ধারক। তার ছোট্টবেলায় তিনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে স্বপ্নে কি দেখছেন জানেন? আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন একদিন তিনি দেখলেন আল্লাহ রাসূলের পবিত্র জিসম মোবারকের ভিতরে মাছি বসে আছে, মশা বসে আছে। তো ইমাম বুখারী এই স্বপ্ন দেখে, অথচ আল্লাহ রাসূলের নূরের জিসম মোবারকের ভিতরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, জোরে কর মারহাবা। রাসূলুল্লাহর দেহের ভিতরে মশা দেখলেন, মাছি দেখলেন, তিনি দেখছেন মশাগুলো মাছিগুলো তিনি তাড়াচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে উস্তাদের কাছে চলে গেলেন, হুজুর আমি তো এটা স্বপ্নে দেখেছি, তার ব্যাখ্যা কি? তিনি বললেন তুমি যা দেখেছ স্বপ্নে অবশ্যই রাসূলকে দেখেছ, কারণ লা ইয়াতামাসসালু শায়তান, রাসূলুল্লাহ বলেন শয়তান আমার সুরত ধরতে পারে না, জোরে বলে মারহাবা। তা আমি যে দেখলাম আমি মশাগুলো তাড়াচ্ছি, মাছিগুলো তাড়াচ্ছি, এটার ব্যাখ্যা দিতা। তিনি তার ব্যাখ্যা করে দিলেন, ও মুহাম্মদ শুনে রাখো, তুমি রাসূলকে স্বপ্নে দেখেছো সত্য, আর মশাগুলো তাড়াচ্ছ হচ্ছ, তোমাকে আল্লাহ তাআলা একজন হাদিসের খাদেম বানাবে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর অসংখ্য মানুষেরা, জাহেলগণ, মূর্খগণ আল্লাহ রাসূলের নামে বানোয়াট হাদিস বানাবে, জাল হাদিস আনবে, সবগুলোকে তুমি তাড়াইয়া রাসূলুল্লাহর সহিহ হাদিসের ধারক হয়ে যাবা, জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় 8 বছর বয়সে তার চোখ দুটি অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার পর মা অত্যন্ত কান্নার সুরে বলতে লাগলেন, মাবুদ সন্তান যদি অসুস্থ হয় মা বাবার কি ঘুমে ধরে? কথা বলেন, ঘুমে ধরে? মা আল্লাহর কাছে কাঁদলেন, মাবুদ এই সন্তান নিয়ে আমি কষ্টের মধ্যে আছি, কি করব? তুমি হাসরের ময়দানে আমাকে অন্ধ সন্তানের মা বলে ডাইকো না, এই নামটা থেকে আমাকে কর্তন করে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও, জোরে কর মারহাবা। তিনি অসংখ্য দিন কাঁদলেন, লম্বা হাদিস, অসংখ্য কাঁদলেন, কাদার পর দোয়া কবুল হয় না। একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে স্বপ্নে দেখালেন, ও ইমাম বুখারীর মা, তুমি যেই পথে হাঁটছো সেই পথে তো দোয়া কবুল হবে না, তুমি একটা কাজ করো, আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের শেষে 100 বার রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়ে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করে ঘুমিয়ে যাও, ঘুমের ভিতরে আল্লাহ তোমার সন্তানকে ভালো করে দিবে, জোরে বল আল্লাহু আকবার। মা ঘুমিয়ে গেলেন, ঘুমানোর পর দোয়া করে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে তিনি স্বপ্নে আবার দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ও ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠো না কেন, তোমার সন্তান তো ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি ঘুম থেকে উঠে দেখেন তার সন্তান ঘুম থেকে উঠে সুন্দর মতো আলো জুতি নিয়ে তিনি ঘুম থেকে উঠে বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলছেন, না রাত যখন আমি ঘুমিয়ে গেলাম, গভীর রাতে আমি দেখি কে যেন আমার চোখের উপরে একটা হাতটা মোছা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার চোখের আলো ফিরে এসছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের আলো ফিরে গেছে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ইমাম বুখারীর জিন্দেগিতে এসেছে এমন তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনোদিন চশমা ব্যবহার করেন নাই, এমনকি রাতের বেলায় পূর্ণিমার চাঁদের ভিতরে তিনি কিতাব লিখে উম্মতের জন্য হাদিয়া করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন তো এটা কার দোয়া হয়েছে? কথা বলেন না, কার দোয়ায়?
মা যখন দোয়া করবে, বাবা যখন দোয়া করবে, সেই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবেই হবে। আমার দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু মা বাবা দোয়া করবেন, ওই দোয়া কবুল হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, হালাল হারাম বেছে আমাদের সকলকে ইখলাসের সাথে হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থেকে ঈমানকে মজবুত করে দুনিয়ার জীবনে চলার, আখিরাতে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কষ্ট না হলে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের আমলগুলোকে ইখলাসের সাথে কবুল করুন। অন্তত সকালবেলায় ফজরের নামাজ ঠিক টাইমে পড়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ আসলে হুজুরকে বসাইছি, হুজুর আমার অনেক মহব্বত করে। হ্যাঁ, আমি শুধু কেবল এনে মাওলানা হিসেবে এসেছি, বিষয়টা এমন না। হুজুরে আমার এলাকায় যখন যান, হুজুরের মুরিদদের সাথে দেখা করতে যান যখন, তখন আমার সাথে সাক্ষাৎ হয়। বারাইপুর থেকে এসেছি আমি, তো হুজুর মায়া করে স্নেহ করে হুজুরে আমাকে এখানে বসিয়েছেন। এই জন্য হুজুরকে রাইখা এখানে কথা বলতে সাহস পাইলাম। আপনারা মনে কষ্ট নেবেন না। হুজুরের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলের ইলমের ভিতরে বারাকা দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কম ইলমের কারণে ভুল কথা যদি জবান থেকে বের হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সকলের দিল থেকে মুছে ফেলুক, আর হক কথাগুলো বলার তৌফিক, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।